কতটুকু আশাবাদী এবং আমি জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত। আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। এই বিগত দিন থেকে কীরকম সাড়া পেয়েছেন ভোটারের কাছে, বা কি বলবেন আজকে এই বিষয়ে? ভোটারে দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আসে, বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। এই বহিরাগত সমস্যা নিয়ে যে একটা কথা উঠেছিল, সে কি সাড়া পড়বে কি? না, কোনো সাড়া পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল, কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর আমি বাই প্রফেশন আই এম অ্যান অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি, শিলচরে সেখানে ঘর বানাইছি। শিলচরে আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু। এরপর আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, রাজ্যে গিয়েছি, রাজ্যিক কমিটি দিয়েছি, ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি। ধলাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। হচ্ছে আপনার দলের ভোটারদের কি মেসেজ দিতে চান? আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই, আর এটা হলে ইলেকশনের দিন চলছে। আমি তাদেরকে একটাই বলবো যে সবাই যাতে ভোট দান করে। সংখ্যালঘু ভোট কেমন পাবেন? সংখ্যালঘু ভোট আমি কমপক্ষে 30% ভোট আমি বিজেপি পাবে। কিছু কিছু জায়গায় শুনেছি বুট বয়কট করেছে, এই বিষয়ে নিয়ে কি বলবেন? ভোট বয়কটটা কংগ্রেসের ষড়যন্ত্র এটা, কারণ এখানে মানে 100% বিজেপির ভোট। কংগ্রেস বাহির থেকে কিছু মানুষকে নিয়ে এখানে ভোট বয়কটের ডাক দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কংগ্রেস এটা করছে। আপনার লড়াই কার সাথে হবে ভাই? আমার লড়াই কারোর সাথে হবে না, একতরফা লড়াই, কংগ্রেস একটা একতরফা কথা হবে বলছে ইলেকশন। যে গ্রামের খুবই রাস্তার অবস্থা খুব আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে ৰাষ্ট্ৰ নিৰ্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। কিমান আশাবাদী বিজেপিৰ প্ৰাৰ্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে? আমাৰ ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটের ব্যৱধানত বিজয়ী হৈছোঁ ইয়াত। মই ভাবোঁ যে এবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ, ইয়াতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত নিহাৰঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব, বিজয়ী হ'ব। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী, কারণ সঙ্গে আমার জনগণ আমার সঙ্গে আছে। জনগণের একটা মানে যেটা আমি জনের সাপোর্ট পাইছি, এই সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয় জয়ী হব। কত হাজার ভোটে জয়ী হবে? 30-35 হাজার ডিফারেন্স থাকবে মিনিমাম। ইতিমধ্যে দেখা গেছে কিছুদিন আগে বিজেপি যে সংখ্যালঘুদেরকে ভয় পাবকি দিয়ে ভোটের জন্য, আর এইটা অনেক ভয় পাবো কি, 2 দিন থেকে আপনার প্রত্যেক লোককে ডেকে পয়সার লোভ দেওয়া আছে। 1 কোটি 2 কোটি টাকা পয়সা যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন, আমাদের সাপোর্টারগুলোকে ডেকে ডেকে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো, যত টাকা লাগে দেবো, এরকম অফার আছে। লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু আমরা এখন দেবো না, এটা সময় থাকলে আমরা দেবো। এটা এই যে আজকে ডিলারদের, রেশন ডিলারদের ডেকে মিটিং করানো হচ্ছে। ডিলারদের যারা কার্ড আছে, চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও, এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে। একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে, তবুও লোক এইসবে যাবে না। আমি জানি বিশ্বাসী দলাইয়ের জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ। কোনো দিন দলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গণ্ডগোল হয়নি, কারণ দলাইয়ের লোক খুব শান্তিপ্রিয় ভোটার। ওরা যেটা সত্যর পিছনে থাকে, কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে পা দেয় না। মানুষ যথেষ্ট ভদ্রলোক আমার দলাইয়ের ভোটার।
আমি সবাইকে এর জন্য ধলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে। বহিরাগত নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিশ্চয় থাকবে, কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে। আজকে দলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে দলাইতে প্রায় 2 লক্ষ ভোটার, 2 লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দলে? এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের জন্যই যে অনেক বিজেপির লোক সাইলেন্টলি আমাকে ভোট দেবে, আমি জানি। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন। ভোটারদের প্রতি এটা আহ্বান যে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যতটুকু থাকে পালন করে যাব, কারণ আপনারা উজাড় করে আমাকে ভোট দিচ্ছেন। তাই আপনাদের যে আশা আকাঙ্ক্ষা থাকবে আমি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো বিপদে আপদে আমি ওনাদের সাথে থাকব, যে কোনো খবর পেলে আমি দৌড়ে যাব, এইটুকুই আমার থাকবে দাদা, ভোটারদের একটা প্রতি এটা জায়গাতে আবেদন। গিয়েছিলেন যে ভোটের বয়কট হয়েছে এখন না, এটা কোনো কথা না। এটা ওরা মানে একদম ভোট দিতে দিতে ম্যাক্সিমাম ওরা বিজেপির ভোটার। এত দিন থেকে কষ্ট লেগেছে, আমি নিজে গিয়েছি ওই জায়গায়। ও বলেছি আমরা যে প্রথম আমার কাজ থাকবে আপনাদের রাস্তাটা বানানো। এরা মানে আমার ভোট বয়কট এই কারণে, মানে বিজেপির মন্ত্রীরা আজকে বিধায়করা প্রত্যেকবার ইলেকশন আসলে ওদেরকে ভোট নেয়। এখানে বেশি ভোট না, 300-350 ভোটার আছে। এটা এরালি বলে একটা জায়গা, দুয়ারবন মণ্ডলের